আপনারা কি জানেন এই বাজারটির নাম কেন সুকিবির রাখা হয়েছিল? আর আপনারা কি জানেন যে বাজারটিতে আগে এত মানুষ কেন আসতো, কেন এত বেচা কেনা হতো, আজ কেন সেখানে মানুষ নাই? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমি বর্তমান দিনাজপুর জেলার শ্রীবন্দর থানার ঐতিহ্যবাহী একটা বাজারে আছি। বাজারটার নাম হচ্ছে সুকিবির বাজার। তো এই বাজারটিতে এমন একটা সময় ছিল হাজার হাজার লোক এখানে ভিড় জমাইতো, দোকানপাট সব খোলা ছিল, কিন্তু এখন দোকানপাট সব কিছু বন্ধ থাকে এবং লোকজন খুবই কম। কিন্তু কেন এরকম হলে এত অবনতির কারণ কি, সেটা আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও কেউ না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ দিল। তো শুরু করা যাক ভিডিওটি। আপনাদের একটা মজার বিষয় বলি, এই সুকিবির বাজারটি কিন্তু দুই ভাগে বিভক্ত। এক পাশে মামুদপুর, অন্য পাশে নান্দ্রাই। ঠিক মাঝামাঝি স্থলে এই বাজারটি অবস্থিত, অর্থাৎ অর্ধেক পড়েছে নান্দ্রাইয়ে আর অর্ধেক পড়েছে মামুদপুরে। এই বাজারে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মিশে আছে। আমি প্রায় এখানে আসি, বলতে গেলে প্রতিদিন যাওয়া আসা করি। এক সময় এই বাজারটিতে প্রচুর বেচা কেনা হতো, দূর দূরান্ত থেকে মানুষ আসতো, জমজমাট কেনাকাটা আর আড্ডায় পুরো বাজার সবসময় গমগম করতো। এখনকার চিত্রটা একদম উল্টো। বর্তমানে বাজারের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে, আগের মতো সেই বেচাকেনা নেই। বাজারে আগের মতো মানুষও আর খুঁজে পাওয়া যায় না, লোকজনের ভিড় এখন একেবারে কম। অনেকেই ভাবতে পারেন এত বড় একটা বাজার কেন এভাবে ফাঁকা পড়ে গেল। এর মূল কারণ হচ্ছে এখন গ্রামের মোড়ে মোড়ে নতুন নতুন বাজার গড়ে উঠেছে। পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে এখন অনেক দোকানপাট হয়ে গেছে। গ্রামগঞ্জের মানুষ এখন ঘরের কাছেই সব পেয়ে যাচ্ছে। আর এই কারণে দূর থেকে কষ্ট করে এই সুকিবির বাজারে এখন মানুষ আগের তুলনায় অনেক কম আসে। যুগের সাথে হয়তো অনেক কিছুই বদলে যায়, কিন্তু এই বাজারের পুরনো দিনগুলো খুব মনে পড়ে। সুকিবির বাজারের এই পরিবর্তন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।